বাঙালি যদি লুঙ্গি না পরে এটা তো হবে না। নোয়াখালী বিভাগ মানে 100% হইব। বিপিএল টিমটা পাইছি, এটাতে আমাদের বিজয়। আমরা হারিয়ে গেলে আমাকে কোনো প্যারা নাই। একটা মানুষকে হাসানো কিন্তু অতটা সহজ না। আমরা নোয়াখালীরা যে বাংলাদেশের সবচেয়ে উচ্চতর ধনী হিসেবে আছি। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যাদের চেহারা দেখলে এই দূর থেকে চেনা চেনা মানুষও মনে করে যে এটা একটা বড় ফ্যাক্ট। ঠিক এই ফ্যাক্ট নিয়ে যারা 25টা বড় জায়গা করে নিলেন আমাদের মধ্যে, ঠিক তেমনই একজন রাহি একটি ডিফারেন্ট আউটফিট নিয়ে এখানে হাজির। কেন, একটু কারণটা শুরুতেই জানতে চাইবো। আমরা হচ্ছি মাসেবাতো বাঙালি, আর বাঙালি যদি লুঙ্গি না পরে এটা তো হবে না। আমি নোয়াখালীর ছেলে, খানদানি পরিবারের খানদানি বংশের ছেলে, কোটের নিচে লুঙ্গি পরি আমরা সবসময়। এটা আমাদের সিস্টেম। আপনারা কি ভুলে যান আমরা নোয়াখালীরা যে বাংলাদেশের সবচেয়ে উচ্চতর ধনী হিসেবে আছি? আমরা যেখানে যাবো ওইটাই তো ট্রেন্ড। কথা বুঝছেন না? আমরা লুঙ্গি পরে আইছি মানে এটাই ট্রেন্ড। কেমন গেল এই 2025টা? 2025 ও মাই গড, খুব অসাধারণ একটুও না। প্রত্যন্ত এলাকার মানুষও আপনাকে পছন্দ করে, আপনার কন্টেন্ট গুলো দেখে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? না অবশ্যই এটা তো মানে সারা বাংলাদেশে অবশ্যই বিভিন্ন জায়গায় যেহেতু আমাদেরকে টুকটাক চিনে, আর আমাকে তো চিনে অবশ্যই, হয়তো আমার কর্মকাণ্ডের কারণে, বা আমি অবশ্যই বলবো আফ্রিদি ভাইয়ের কারণে আমাকে সবচেয়ে বেশি মানুষ চিনে। তো ওইটা বলবো যে মানুষ যেহেতু আমাদেরকে ভালোবাসে, এটা আসলে মানুষের প্রতি আমরা হয়তো বা এমন কিছু দিছি এই কারণে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, যারা ভিডিও বানাই, তাদের একটাই চিন্তাধারা থাকে কি, যে মানুষকে বিনোদন দেওয়া। একটা মানুষকে হাসানো কিন্তু অতটা সহজ না। কিন্তু আমরা প্রতিনিয়ত মানুষকে হাসানোর চেষ্টা করি, হাসানোর ট্রাই করি। তো হয়তো বা মানুষের ডিপ্রেশনটা আমাদের মাধ্যমে কেটে যায়, এই কারণে মানুষ অনেক পছন্দ করে। তাই ওইসব মানুষকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। একদম আন্দোলনের ব্যাপারটা নিয়ে যদি একটু জানতে চাই, আপনারা সম্ভবত কয়েকদিন আগে একটা আন্দোলন করলেন, ওই প্রসঙ্গে একটু আমাদের সাথে শেয়ার করবে। মানে কোন আন্দোলনটা? ও আচ্ছা ভাই, এটা বুঝতে হইব। নোয়াখালী বিভাগ মানে 100% হইব। এটা আন্দোলন কে? নোয়াখালী অলরেডি আপনারা জানেন যে নোয়াখালী এক্সপ্রেস চলে আসছে বিপিএল এ, তো ডেফিনেটলি এখন নোয়াখালী বিভাগ হয়ে যাবে। যেহেতু এক্সপ্রেস চলে আসছে, তাহলে বিভাগ আসছে কিন্তু বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি বিভাগটাও আসতেছে। আন্দোলন আমরা জয় হবো। নোয়াখালীরা মানি জয়, নোয়াখালীরা মানি বিজয় সব। অনেকে আবার মনেও করেন যে আপনারা খুব বড় একটা জায়গায় মনে হয় চ্যালেঞ্জ নিয়ে ফেললেন, একটা টিম সহ আপনারা নিয়ে ফেললেন। যদি হেরে যায়, হার জিত তো খেলার মধ্যেই থাকে, বাট তারপর অনেকেই মনে করছে যদি হেরে যায় খুব বেশি পচানির মধ্যে পড়ে যাবে। এটা কি মনে করেন? এটার আমি ছোট্ট একটা আপনাকে বর্ণনা দিই। আমরা বাংলাদেশের মধ্যে বিপিএল এর টিম হয় 5টা, আমরা নোয়াখালীরা 6 নম্বরে আছি। আমরা যে নোয়াখালী মানে এক্সপ্রেস বিপিএল টিমটা পাইছি, এটাতে আমাদের বিজয়। আমরা হারিয়ে গেলে আমাকে কোনো প্যারা নাই। আমরা তো বিপিএল দল পাইছি, অনেকে তো বিপিএল দলও পায় না। আমাদের তো এটাতেই বিজয়, এটার উপর তো কোনো কথা নাই। অনেকে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স এই কম্পিটিশনে যারা যায়, তাদেরকে প্রশ্ন করা হয় যে সৌন্দর্যের সংগ্রহণ কি। বাট রাহি এমন এক জায়গায় বর্তমান দাঁড়িয়ে তার কাছে এই প্রশ্নটা মনে হয় যায় যে সম্পর্ক এবং বন্ধুত্ব এর অর্থটা কি আপনার চোখে এবং আপনার ভাবনায়? সম্পর্ক এবং বন্ধুত্ব, এটার আসলে এটা যদি আমি বলতে যাই আসলে শেষ হবে না। সম্পর্ক একটা জিনিস, বন্ধুত্ব আরেকটা জিনিস। কিছু কিছু সম্পর্ক হয়ে যায় কি, মানে আপনি একটা ফ্রেন্ডশিপ, মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের সাথে আপনার এমনও সম্পর্ক হয়ে যায় নিচের আপন ভাইয়ের থেকে বেশি সম্পর্ক, এরকমও হয়ে যায়। কিছু কিছু বন্ধু অনেক সময় ভাই হয়, আর কিছু কিছু আপন ভাই অনেক সময় বন্ধু হয় না, বন্ধু দুশ্মনের থেকেও বেশি আরো ইয়া হয় আর কি। এটাই বলবো। আর আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। সম্পর্ক আর বন্ধুত্ব এগুলো আসলে আমি ছোট মানুষ, তো এখনো অত দূর বুঝি না, বয়স কম। আস্তে আস্তে আরো বড় হবো, সম্পর্ক আরো বাড়বে, মানুষের সাথে বন্ধুত্ব বাড়বে, তখন হয়তো বা এটার ডেসিশন আমি দিতে পারবো। আপনারা ঠিক যেমনটা জানেন 2025-এ অনেকেই আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন রাহি, যার সম্পর্কে আপনারা সবাই অবগত। ঠিক আগামীতে নতুন কোনো মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাদের গল্প আপনারা সবসময় শোনার জন্য অধীর আগ্রহে থাকেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। ধন্যবাদ।